নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে আমার কাপ নুডলস চ্যালেঞ্জের শেষতম দিন। সো চলো শুরু করা যাক আজকের চ্যালেঞ্জ। তো আজ আমি দিনটা শুরু করছি খুব নর্মালি। নর্মালি কেন বলছি, আজ সব মানে যত কাপ নুডলস আছে সব খেয়ে শেষ করব, সেটাই ধারণা ছিল। তো কিন্তু আমি আমার ব্লাড টেস্টের রিপোর্টটা বলে দেবো তোমাদের। যেটা হচ্ছে ফাস্টিংয়ে ছিল আমার 94, মানে সকালে না খেয়ে করেছি যেটা। আর যেটা পোস্ট পোস্ট মানে খাওয়ার পরে যেটা ব্লাড টেস্ট, সেটা এখনও আসেনি। তো আমি আমার মর্নিং রুটিনটা তোমাদের দেখিয়ে দিই। আমি প্রথমে ব্রাশ করে নিয়েছি। তো ব্রাশ করার পর জাস্ট ব্রেকফাস্ট করতে চলে যাব। হ্যাঁ, ব্রেকফাস্টে এটাই নিয়েছি, কারণ আমি বলেছি আমি ব্লাড টেস্টের রিপোর্টটা বলবো। হ্যাঁ, মানে ব্লাড টেস্টের রিপোর্টটা ছবিটা আমি পাঠাতে পারবো না, কারণ আমি বলছি যে আমার কি হবে কি, আহ, আমি আমার নিজের মানে পার্সোনাল জিনিস শেয়ার করতে চাই না। মুখে বলে দিচ্ছি, মুখের কথা বিশ্বাস করে নাও প্লিজ। বিশ্বাস না করলে মানে মানে বিশ্বাস না করলে সরি ফর দ্যাট। তো কাপ নুডলস খেয়েছি। তারপর আমি এই কফিটা নেব। হ্যাঁ, এটা খাওয়ার পরেই বলবো যে ব্লাড গ্রুপ মানে ব্লাড টেস্টের রিপোর্টটা কি আসে, মানে কতটা হাইক আসে দেখতে পারবে। মানে আমি যখন শ্যুট করছি তার আগে আমার দেখা হয়ে, মানে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তার আগে আমার দেখা হয়ে গেছে আমার ব্লাড টেস্টের রিপোর্ট। তো ব্লাড ব্লাড টেস্টের রিপোর্টটা নাকি আসবে হচ্ছে হলো বিকেলে। বিকেল বিকেল আসবে, তখন বলে দেবো। এটা হচ্ছে আমার দিদির ব্রেকফাস্ট, দেখতেই পাচ্ছ। আর সাথে দিচ্ছি কফি। কফি আমিও খেলাম, ও খেলো। তো কফিটা আজ বেশি বাড়ন্ত। আজ ভুলুর জন্য রেখেছি হচ্ছে মমস ম্যাজিক। ভুলু একটু আগেই এসছে। তো আমি সকাল সকাল উঠেছি, তো সকাল সকাল উঠে জাস্ট এটা মানে ব্রেকফাস্টের ঝামেলা শেষ করলাম। তো ব্রেকফাস্ট শেষে আমি এই 10টার দিকে নিচ্ছি বিটরুট জুস। সরি, আমি খালি পেটে আজ বিটরুট জুস খেতে পারিনি, কারণ ভুলে গিয়েছিলাম। আর এরকম ভুল মাঝে মধ্যেও হয় আমার, কিন্তু কিছু করার নেই। তো ভুল হয়েছে, শুধরে নেওয়া যাক। তো ফেলা যাবে বলে খেয়ে নিলাম। তো এখন বাজে হচ্ছে হলো 11টা, সাড়ে 11টা। আমি যখন খেয়েছি তখন বাজে হচ্ছে হলো ঠিক 8টা। তো কাপ নুডলস এইটুকু খেলে না, এইটুকু মানে এরকম দুটো খাওয়া যায় একসাথে, কিন্তু আমি একটা একটা করে খাচ্ছি, বারবার খাচ্ছি, বুঝলে? মানে একসাথে খেলে দুটো যদি একসাথে খাও তো টেস্ট জিনিসটা কম বুঝতে পারবে। তো আলাদা একটা একটা করে ভিন্ন 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 সময় খেলে টেস্টটাও পাওয়া যায় আর মজাটাও ভালো হয়। তা আমি কফি নিয়েছি, কেক নিয়েছি, আর এই কাপ নুডলস নিয়েছি। এইবার এটাকে খাওয়া শুরু করি। অবভিয়াসলি এটা ভালোই হয়েছে। তো চলো, আজ এক জায়গায় যেতে হবে, মানে বলছি কোথায় যেতে হচ্ছে। তো তার আগে আমি স্নান করে রেডি হয়ে গেছি। রেডি হয়েছি বলতে ড্রেসগুলো পরে নিয়েছি। তো চলো ঘড়িটাও পরে নিয়ে যাক। তো যাচ্ছি হলো ফাস্টিংয়ের পরে, মানে নেক্সট গ্রুপের ব্লাড দিতে। তো দেখতে হবে কী কী হলো। তো চেষ্টা করব ঠিক মতন দিয়ে আসার। সো ব্লাড গ্রুপের মানে চলে এসছে, আমি জাস্ট ঘরে বসে শুধু ব্লাডটা দেবো, আর কিচ্ছু না। কিন্তু এই অবস্থায় তো যাওয়া যায় না। আর আমি রেডিও হচ্ছি, কারণ বলছি আমার দিদির টিফিনটা আমি আমার দিদির কাছে দিয়ে আসবো। সেটা রাত্রে দিয়ে আসবো, এখন না। তবু আমি রেডি হয়ে বসে থাকছি, কারণ আমার চয়েস। আর সেটা আমার চয়েস না, সরি, ওই পারফিউমটা শেষ হয়ে গেছে, তো এটাও নিয়ে নিলাম। কারণ এটার পারফিউমটা একটু ভালো, লং লাস্টিং, অনেকক্ষণ যাবে তাই। তো একবারে দুপুরের খাবারটা খেয়ে চলে যাব। মানে দুপুরে বলছি সন্ধ্যাবেলা বের হবো, দিদি একটু পরেই বের হয়ে যাবে। আর আমি ওকে 9টা বাজে খাবার দিয়ে আসবো। সো আমার ব্লাড গ্রুপের মানে ব্লাডের স্যাম্পল নিয়ে গেছে দিদিটা। তো আই থিঙ্ক একটু পরেই বলে দেবে। সো এখন বাজে হচ্ছে হলো 2টো। আমি কেক নিয়েছি, ব্রেড নিয়েছি, আর এই কেকটা নিয়েছি। দিদি এখনই খেয়ে চলে যাবে বলল। তো এই এই মস ম্যাজিকটা নিয়েছি আমার ভুলুর জন্য। দেখতেই পাচ্ছ, এটা আমার দিদির লাঞ্চ। এটা খেয়ে দিদি বের হবে। এবার আমারটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আমার লাঞ্চ।
হ্যাঁ, হ্যাঁ, এখন না লাইনটা চলে গেছে। ফ্রিজ থেকে হালুয়া বের করেছি, ব্যাস। আর নিয়ে নিচ্ছি হচ্ছে হলো কুরকুরে। অবভিয়াসলি হালুয়া আজ, হালুয়া কি দেখো, এটা আমরা সুজি। তো দিদিকে এক গ্লাস ছাতু গুলিয়ে দিয়ে দিচ্ছি, যাতে পরে খেতে পারে। সো ওর বোতলে ভরে দিলাম ছাতুটা, কিছুক্ষণ পেটে থাকতে পারবে। সো এটা হচ্ছে আমার সন্ধেবেলার মানে স্ন্যাক্স। সন্ধেবেলা বেশি বেশি মানে বেশি খেতে চাই না, তবুও সন্ধেবেলা রেখেছি এটা। আর সাথে রেখেছি হচ্ছে শশা, অনেক দিন পর শশা খাচ্ছি সন্ধেবেলা। আর রেখেছি একটা ডিম সেদ্ধ। সো আজ যেহেতু শেষ, তো আজকের ভিডিওটা একটু লং হতে পারে, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। বাট ট্রাই করব 10 মিনিটের কাছাকাছি রাখার, কারণ অত লং ভিডিও সবার দেখতে ভালো লাগে না। তো একটু পরেই আমার ব্লাড গ্রুপের রিপোর্ট আসবে। আমার ব্লাডটা নিয়ে গেছে হচ্ছে 2টো বাজে, তো এখন বাজতে চলছে হলো 5টা। দিদি ফোনে বলে দেবে যে কতটা কি হয়েছে। সো এটা কমপ্লিট। তো এটা দেখাচ্ছি, নতুন একটা মানে নতুন একটা ভেঙে দেখাচ্ছি কাপ নুডলস। সো চলো এটাকে বানানো যাক। তো দেখতে পেলে এটা খুলে নিয়েছি, আর নিয়েছি বিঙ্গো। তো এটাতেও মানে চালের নুডলস তো অতটা খুব একটা ক্ষতি হয় না, কিন্তু এটা প্রতিদিন খাওয়া মানে অসহ্যকর মনে হবে। প্রতিদিন খাওয়াটা উচিত নয়। আমি ভিডিওতে দেখাচ্ছি বলে আমার দেখিয়ে তোমরা শিখবে সেটা কিন্তু করবে না, প্লিজ প্লিজ। আমি আর ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, ডোন্ট ট্রাই ইট। আমি করছি বলে, আমার মতন গাধা গাধা বলে তোমরা করবে না। তো এটা আমি গরম জল দিয়ে দিলাম। এটা জাস্ট 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, হয়ে যাবে এটা। সো ঢাকনাটা আছে, এই যে ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম। দেড় মিনিট আড়াই পর এটা খুলে নেব, 2 থেকে আড়াই মিনিট ব্যাস। তো হয়ে গেল। তো আমি ততক্ষণে আমার দিদির টিফিনটা প্যাক করে ফেলি। দেখতে পেয়েছো, নিয়েছি হচ্ছে রুটি, তারপর ছোলার ডালটা আজ সকালেই রান্না করেছি। মানে ছোলা সেদ্ধ করা আমাদের ফ্রিজে থাকে, জাস্ট একটু পাঁচ ফোড়ন দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে হয়ে যায়, ব্যাস। আর কিচ্ছু দিতে হয় না। মিনিট 5 কি 10 থেকে 15 মিনিট মতন লেগে যায়। আর দিয়ে দিলাম হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজতেও মিনিট 5-10 মিনিট লেগেছে, ব্যাস। আর তেমন কিছুই দেবো না। 2টো রুটি দিয়েছি, দ্যাটস ইট। আর এই কফিটা তো দিতেই হবে ওকে। আর ওই ছাতুটা তো দিয়ে দিয়েছি। এটা নিয়ে আমি বাড়ি মানে ওর হোস্টেলে যাব, কারণ ওর হোস্টেলে কি হচ্ছে, হোস্টেল না সরি, ওর ক্লিনিকে যাব। ওর তো আছে নাইট ডিউটি। সো পরের দিন 11টা বাজে আসবে। তো সারা রাতে যদি খিদে পায়, মানে রাত 2-3টে বাজে যদি খিদে পায়, তখন তো দোকান বন্ধ থাকে। তো ওটা দেওয়ার জন্যই আমি যাচ্ছি। সো চলো যাওয়া যাক। এই তো আমি বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি বলে দিচ্ছি আমার ব্লাড গ্রুপের রিপোর্ট কি এসছে বলো তো। 152। মানে খাওয়ার পর রেজাল্ট, মানে খালি ফাস্টিং ব্লাড সুগার ছিল 94। আর যে পোস্ট প্রো কী যে বলে PPBS একটা হয় না, সেকেন্ড আওয়ারের, ওটা হচ্ছে 152, বুঝলে, 152। সিরিয়াসলি ব্রো, এতটা হবে আমিও ভাবতে পারিনি। সো এরপর থেকে এইসব ফালতু চ্যালেঞ্জ আমি নিচ্ছি, ঠিক আছে। আমার শরীর আমি দেখো আমিই করতে পারি, বাট তোমরা কিন্তু করো না। আমার দেখা দেখি, আমি আবার বলে দিচ্ছি, আমার দেখা দেখি এইসব আলতু ফালতু ভিডিও করার জন্য করি, বাট তোমরা জীবনেও চেষ্টা করো না, প্লিজ। তো বাড়ি গিয়ে জাস্ট খেতে বসবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। যেহেতু আজ শেষতম দিন, মানে শেষ চ্যালেঞ্জ। সো আজ যতগুলো কাপ নুডলস আছে সবগুলোকে খেয়ে শেষ করব। তো চলো স্টার্ট করা যাক। তো নিয়ে নিয়েছি কাপ নুডলস, আর নিয়ে নিয়েছি কুরকুরে। হ্যাঁ, এরকম কাপ নুডলস দুটো খাওয়াই যায়, অসুবিধা হয় না। কারণ 2 ঘন্টা পর তোমার আবার খিদে পাবে, সিরিয়াসলি বলছি, 2 ঘন্টা পর তোমার আবার খিদে পাবে। সো আমি দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে হলো ঠিক আহ, ঠিক 9:30। সো এখন 9:30টায় খাচ্ছি আমি, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে। সো আমি চেষ্টা করছি।
তো একটু পরেই দেখবো একটু পরেই না আমার ফোনে ফোন এলো যে আমার দিদি ফোন করেছে। দিদির কাছে একটা মানে দিদি বলল এত রাত্রে আমাকে একটা জিনিস দিয়ে যেতে। মানে ভাবো, রাত রাত প্রায় কটা বাজে, এখন 10টা বাজতে চললো, এখন আমি ওর কাছে গিয়ে ওর রিপোর্ট মানে একটা রিপোর্ট রেখে গেছে বাড়িতে, সেটা দিয়ে আসতে হবে। আমি বললাম শোনা পারবো না। তো ও রাত্রে এখন এলো একটু পরেই, মানে আমার খাওয়ার সঙ্গে সঙ্গে, মানে খাওয়া শেষ হয়েছে তারপরই এসছে। সো ওকে দেওয়ার জন্য ঘরে কি আছে, জাস্ট এগুলোই আছে, এগুলোই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, কাপ নুডলস, কুরকুরে, আহ, আর ডিম সেদ্ধ, আর দুটো কুকিজ। সো ও এসছে, ওকে আমি হাত মানে ও কাগজপত্র গোছাচ্ছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি, মানে আমার হাত দিয়েই খাইয়ে দিচ্ছি। সিরিয়াসলি বেচারা মেয়েটা। আমি ভাগ্য ভালো যে একটা কাপ মানে গরম জল বেশি ছিল ফ্ল্যাক্সে, নয়তো এটাও খাওয়াতে পারতাম না। তা আমি বললাম যে টিফিন যে প্যাক করে দিলাম ওটা কি করবি? বলে কি ওটাও খাবো। আমি শুনে অবাক হয়ে গেলাম যে ওটাও খাবে, বাহ, ভালো কথা। তো ঠিক আছে, খাক ওর ওর মতন, ওকে আর ডিস্টার্ব করবো না, তাই না? তো আমি ট্রাই করছি কুরকুরেটাকে খাইয়ে দেওয়ার, কিছুটা কুরকুরে আমিও খেলাম, ওকেও খাইয়ে দিলাম, বেচারা মেয়ে, তাই না? তো তার সাথে আমি আরেকটাও নিয়ে নিলাম ওর সাথে খাওয়ার জন্য। তো ও বললো কিছুটা জিরিয়ে নিই তারপর যাই। তো ও মানে ঘন্টা এক ছিল, মানে 1 ঘন্টা কি 45 মিনিটের মতো ছিল। তো ওর সাথে আমি আরেকটা কাপ নুডলস নিলাম। ও যখন এসছে তখন ঠিক বাজে হচ্ছে 11টা, 11টা 10 এসছে, 12টা 10-এ চলে গেছে আবার। তো ওর সাথে সাথে আমি বললাম এত রাত জেগেছি, ঠিক আছে আরেকটা খেয়ে নিই। তো এই একটাই আছে, এটাই লাস্ট। সো দেখতেই পাচ্ছ, লাস্ট কাপ নুডলস, বাই বাই। আর আর খাবো না শোনা তোমাকে, মানে এই কাপ নুডলসগুলোর এই ফ্লেভারগুলো আর খাবো না। মানে এত জিভে এত ছাল পড়ে গেছে, সিরিয়াসলি বলছি, একটা মাস যে আমার কীভাবে কেটেছে, বিরক্তকর কেটেছে, সিরিয়াসলি বলছি। তো বন্ধুগণ, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টাটা, শুভরাত্রি।